ফয়সালাটাকে ঘাবলা করে দিই যাতে নারকেল বেগম আমার কাছে বারবার ছুটি ছুটি আসে। এলে আমি নারকেল বেগমের সাথে কইতে পারবো। কি ভাবছেন তখন থেকে এমএলএ সাহেব? ফয়সালাটা করে দেন। ফয়সালা তো করবোই, তার আগে আর একটা কথা আমাকে জানতে হবে। বলুন কি জানতে চান? এই বুকাচ্চুদা এমএলএ আবার কিসের প্যাচ লাগাবে কি জানি। দেখো নারকেল বেগম, আমি যে ফয়সালাটা করে দেবো ঠিক আছে, তাতে সবাই সুখী হবে। সেটাই করে দেন। ধরো তোমার জমায় যে মেয়েটাকে বিয়ে করে এনেছে সেও তো একটা মেয়ে, তাকেও তার বানের জলে ভাসিয়ে দেওয়া যায় না বলো? তাকেও তার খেদিয়ে দেওয়া যায় না? তা হইলো এমএলএ সাহেব আমার মেয়েটাকে তো আগে বিয়ে করেছে। আমার কথাটা শোনো নারকেল বেগম, বলো। তুমি যে বাড়িটাতে থাকো সেই বাড়িটাতে ঘর কটা আছে? দুটো ঘর আছে, একটা রান্নাঘর আছে আর একটা তোমার বারান্দা আছে। বাহ 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 বাহ, তাহলে তো হয়েই গেল ফয়সালা। এ ভালো করে শুন ফুটু, যে কথাটা আমি এখন বলছি। হ্যাঁ বলো, শুনছি। তো শাশুড়ি তো বলছে দুটো ঘর আছে, একটা বারান্দা আছে, একটা রান্নাঘর আছে, তাই তো তোদের ওই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ। তাহলে যেটা বলছি তোমরা সবাই মন দিয়ে শোনো। বলেন। আর এই যে ফুটোর বাবা, তুমি তো ওই বাড়ির গার্জেন নাকি? ওই নামেই গার্জেন আমি। সে নামেই হোক আর কামেই হোক, সেদিকে আমার লাভ নেই। এখন যেটা বলছি সেটাও তুমিও শোনো। হ্যাঁ শুনছি, বলেন। আর ফুটো ফুটো আর ফুটোর বউ দুজনেই শোনো। হ্যাঁ শুনছি। এখন কথা হচ্ছে তোমরা সবাই একই বাড়িতে থাকবা। ফুটোর দুই বউ থাকবে।